প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতে পারতেছেন আমার কুমড়া গাছে একটা সমস্যা হয়েছিল, পাতা কুঁকড়ে গিয়েছিল। আপনারা দেখতে পারতেছেন, এবং এই দিক দিয়েও দেখেন পাতা কুঁকড়ে গেছে। তারপর ঠিক দেখেন ওই সামনে গিয়ে পাতাগুলো আবার ভালো হয়ে গেছে। এই দেখেন এই গাছটার, এই দেখেন এখানে পাতা কুঁকড়ে গিয়েছিল, আমি গাছে হাল ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার সামনে গিয়ে পাতা সুন্দর হয়ে গাছ এখন বৃদ্ধি পেয়ে গেছে, কুমড়ার কড়া চলে আসছে। এখন কিভাবে আমি এই পাতা কুঁকড়ানোর রোগ থেকে মুক্তি পেয়েছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমি এইটাই আশাবাদী। পাতা কেন কুঁকড়ায়, ফার্স্ট যদি এইটা আপনার প্রশ্ন হয় তাহলে আমি আপনাকে সুন্দরভাবে একটা কিছু দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে কুমড়া গাছের পাতা কুঁকড়ানোর পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে এই দেখেন, এখানে নাই অবশ্য তেমনগুলো। এই দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পোকা আছে, এই দেখেন সাদা পোকাটা, আর একটা হচ্ছে একটু লাল। এটা হচ্ছে থ্রিপোস পোকা এবং সাদা মাছি, আর একটা হচ্ছে সবুজ মাছি। এই তিনটা পাতার রস শুষে নেয়। পাতার রস শুষে নেওয়ার ফলে পাতাগুলো কুঁকড়ে আসে এবং গাছের বৃদ্ধি হ্রাস পায়, ফলন একেবারে গাছের বৃদ্ধি যদি না পায় তাহলে ফলন তো এমনিতেই হ্রাস পেয়ে যাবে, গাছের বৃদ্ধি হ্রাস পেয়ে যায়। এটা মূলত আক্রমণ করে হচ্ছে যখন গাছের গোড়ায় পানির অভাব থাকে এবং গাছের পাতাগুলো কচি পাতা থাকে। দেখেন কচি পাতায় আক্রমণ করেছিল, আর দেখতে পাচ্ছেন এই যে কচি পাতায় আক্রমণ করেছিল এবং পানির অভাব ছিল। এখন পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, মানে গাছের যখন পানির সংকট হয় এবং খাবারের সংকট হয় তখন গাছটা এমনিতেই একটু বৃদ্ধি কমে যায়। ঠিক তখনই এই পোকা আক্রমণ করে গাছের বৃদ্ধি একেবারেই কমে যায়। তো কিভাবে এটা থেকে বাঁচবো, এটা থেকে বাঁচার জন্য কিছু উপায় আছে। সেটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া, পানি দেওয়া, এবং গাছের বৃদ্ধিটা যদি সঠিক থাকে তাহলে এই পোকা তেমন কোনো ক্ষতি করতে পারে না। এবং আপনাকে যেই কাজটা করতে হবে এটা থেকে সম্পূর্ণরূপে বাঁচার জন্য, মানে ওইটা তো আক্রমণ করবে, খাবার পানি দিলেও এটা আক্রমণ করবে, কিন্তু সেটা ক্ষতি করতে পারবে কম। কিন্তু যদি খাবার একটু সংকট পড়ে যায় তাহলে ক্ষতিটা অনেক মাত্রায় বেড়ে যাবে। আপনাকে প্রতিদিন খেতে আসতে হবে। খেতে আসার পর হচ্ছে আপনাকে খেয়ালে রাখতে হবে যে আপনার গাছে পোকা ধরেছে কিনা। আপনি আসলেন, পাতাটা উল্টাইলেন, দেখলেন হ্যাঁ ঠিক আছে পাতা ভালো। আরেকদিন আসলেন, দেখলেন পাতাটা উল্টালেন, দেখলেন যে না এখানে থ্রিপোস আক্রমণ করছে। একটু লাল কালার পোকাটা আপনি খেয়াল করলে দেখতে পারবেন, লালচে কালার। থ্রিপোস আক্রমণ করলে আপনাকে ওষুধ দিতে হবে। সাদা মাছি থাকতে পারে, সবুজ মাছি থাকতে পারে, একটু খেয়াল করে দেখবেন। যদি আপনি দেখেন যে পাতার নিচে পোকাগুলো আছে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো কীটনাশকের দোকানে যাবেন, গিয়ে বলবেন আমাকে সাইপারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপের একটা কীটনাশক দেন, এবং হচ্ছে কার্বনডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক দেন। এখন আরেকটা হচ্ছে জৈব কীটনাশক, যেটা হচ্ছে স্পিনোসাইড গ্রুপের কীটনাশক। জৈব কীটনাশকও যদি দিতে পারেন তাহলেও সমস্যা নাই, মানে বেশি আক্রমণ হলে। অল্প আক্রমণ আপনি শুধু দেখলেন যে কিছু পোকা আছে তাহলে আপনি যাবেন বাজারে গিয়ে বলবেন নিকটস্থ সাইপারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপের একটা কীটনাশক দেন। যদি নাম বলতে চান তাহলে আমি আপনাকে একটা নাম সাজেস্ট করি, সেটা হচ্ছে নাইট্রো নিতে পারেন, রিপকর্ড নিতে পারেন। যেহেতু ছোটো গাছ তাই নাইট্রোটা নেওয়া বেটার, মানে নাইট্রোটা নিলে অনেক ভালো হয়। নাইট্রো নেবেন, নাইট্রো নেবেন হচ্ছে কীটনাশক, আর ছত্রাকনাশক হিসেবে নেবেন অটোস্টিন অথবা কোনো একটা ম্যানকোজেব। সরাসরি ম্যানকোজেব নিতে পারেন অথবা অটোস্টিন নেবেন। অটোস্টিন নিলে সব থেকে বেটার। তো নিলেন অটোস্টিন, দুইটাকে একসাথে মিলিয়ে স্প্রে করবেন। নাইট্রো হচ্ছে প্রতি লিটার পানিতে 1 গ্রাম, আর হচ্ছে অটোস্টিন প্রতি লিটার পানিতে 1 মিলি, সরি নাইট্রো হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি, আর অটোস্টিন হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন। আজকে স্প্রে করবেন, কালকে সকালে এসে দেখবেন যে পাতার নিচে পোকাগুলো মারা গেছে, লাল পোকাগুলো মরে শুকিয়ে আছে। আপনি বুঝতে পারবেন যে ওষুধটা 12 ঘন্টার ভিতরে কাজ করছে। সো 12 ঘন্টাতে এই থ্রিপোস দমন করা একটু সম্ভব মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো তার পরবর্তী কাজ কি? তার পরবর্তী কাজ হচ্ছে 7 দিন পরে আবার স্প্রে দিবেন। তারপর দেখবেন আলহামদুলিল্লাহ সেরে গেছে। এরপরে হচ্ছে 15 দিন পরে আরেকটা স্প্রে দিয়ে দিবেন। 3 বার স্প্রে দিলে আলহামদুলিল্লাহ সেরে যাবে। তারপর আবার হচ্ছে আক্রমণ করলে অন্য কোম্পানির অন্য গ্রুপের ওষুধ দিবেন, মানে এই গ্রুপেরই অন্য কোম্পানির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, কৃষকের জন্য কিছু করতে পারি, কৃষকের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ।